আসসালামু আলাইকুম। এদেরকে চিনেন? একজন পাকিস্তানি মুসলিম আর একজন নেপালি একটি হিন্দু ছেলে। এরা বর্তমানে খুব ভাইরাল। ভাইরাল কেন জানেন? বাংলাদেশে টিকটকের লাইভ নাই, কিন্তু অন্যান্য দেশে টিকটক লাইভ আছে, যেখানে তারা লাইভ করতে পারে এবং একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলতে পারে। এটা তারই একটা অংশ। আমি এদেরকে কেন নিয়ে এসেছি জানেন? প্রথমে আমি বলে নিয়েছি ছেলেটি হিন্দু নেপালি এবং মেয়েটি মুসলমান পাকিস্তানি। এরা টিকটকের মধ্যে লাইভে এসে যেসব কার্যকলাপ করছে এগুলি অবশ্যই দৃষ্টিকটু, এবং অনেকেই দেখলাম সেখানে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পর্যন্ত বলছেন তাদের এই কার্যকলাপ দেখে। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি মেয়েটিকে চুমু খাচ্ছে, আবার মেয়েটি ছেলেটিকে চুমু খাচ্ছে লাইভের মাধ্যমে সরাসরি। আমার এদের কার্যকলাপ নিয়ে কোনো অভিযোগ নাই, কোনো সমস্যাও নাই। তবে সমস্যা আমার একটা জায়গা আছে, সেটা হচ্ছে মেয়েটার পরিহিত পোশাকে। যে পোশাক তিনি পরে আছেন যেটি ইসলামের একটি পবিত্র পোশাক, যেটা দিয়ে নারী তার ইজ্জত আবরু ঢেকে রাখে। এভাবে নিজেকে পর্দার মধ্যে পরিপূর্ণ আবদ্ধ করে তারপর সমাজের মধ্যে কি ধরনের ফিতনা এরা তৈরি করছে, এটা না দেখলে আপনি বুঝবেন না। একজন মেয়ে মানুষের উপরে পর্দার বিধান কখন ফরজ হবে? যখন সে মুসলিম হবে, তাই তো? যদি মুসলিম হয় তাহলে তার জন্য পর্দার বিধান ফরজ, এটা তার মানতেই হবে, করতেই হবে। লাইভে এসে একটা অমুসলিম ছেলের সাথে তার এভাবে কথাবার্তা অবশ্যই ইসলামের এই পোশাককে অসম্মানিত করছে। মেয়েটা যদি নর্মাল ভাবে আসতো তাহলে হয়তো কোনো সমস্যা ছিল না। যেহেতু সে বোরখা পরে এভাবে নিজেকে আবৃত করে পর্দা করে তারপরে লাইভে আসছে, তখন অবশ্যই এটা আমাদের মুসলমানদের উপর, আমাদের ধর্মের উপর একটা প্রভাব অবশ্যই পড়ে। কারণ এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় নাই যে এভাবে পোশাক পরে আপনি লাইভে এসে সরাসরি মানুষের সাথে বেহায়াপনায় লিপ্ত হবেন। এটা ধর্ম শিখায় নাই। তারপরে হচ্ছে ছেলেটা হিন্দু। হিন্দু মুসলমান কোনো কথা না, আপনার এই কাজটি অবশ্যই অগ্রহণযোগ্য, হারাম একটি কাজ। আরে ভাই, তোমার যদি এই কাজই করা লাগে তাহলে তুমি পর্দা করছো কেন? পর্দার বিধান তো তোমার জন্য এইভাবে আসে নাই। আমি এই ভিডিওগুলি কেন বানাই জানেন? আমি ওই কমেন্টগুলি পড়ার চেষ্টা করি, দেখি সেখানে মানুষের অনুভূতি কি। এরা দুজন তো গেছেই, বাকি মানুষের কি অবস্থা? তখন যখন কমেন্টগুলি পড়ি তখন তাদের অবস্থাও দেখি যে এদেরই মতো। আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, এ ধরনের ভিডিওতে এই ধরনের কার্যকলাপের পরেও যদি মানুষ সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশিরভাগ কমেন্টই ছিল মাশাআল্লাহ, 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 সুন্দর জোড়ি আপনাদের। ছেলেটি হিন্দু, নেপালি একটা ছেলে, মেয়েটি মুসলিম, এবং মেয়েটির পরিবারও বিষয়গুলি জানে। আমি যতটুকু দেখলাম তার নিজের বাপও অ্যাপ্রিসিয়েট করছে। এই বাপের কথাই হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সেই বাপ যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় দায়ুস বলেছেন। দায়ুস কখনো জান্নাতে যাবে না, হয়তো তাদের কথাই বলেছেন। কতটা জঘন্য রুচি থাকলে মানুষ এই কাজ করতে পারে আপনি বুঝতে পারছেন? বোরকা পড়তেছো, পরো। পর্দা করতেছো, করো। কিন্তু এগুলি কি ভাই? তুমি তো বোরকা ছাড়াও এগুলি করতে পারতে, তাতে তো তোমাকে কেউ কিছু বলতো না, তাই না? কেউ বুঝতো না তুমি কোন ধর্মের। তুমি তোমার ধর্মটাকে অসম্মানিত করছো, তুমি ইসলামকে মানুষের সামনে ছোট করছো, বোঝাতে চাচ্ছ ইসলাম হয়তো এরকমই। জি না, ইসলাম এরকম না। ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না, কোশ্চিন কালেও এটাকে সমর্থন করে না। যারা এইসব ভিডিওগুলি দেখেন এবং সেখানে গিয়ে কমেন্ট করেন, তাদের রুচির সমস্যা আছে, তাদের ধর্মীয় জ্ঞানের কমতি আছে, যে কারণেই আপনারা এই কাজগুলি করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে এগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এ ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।